আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ঈদের ছুটির শেষে বউকে বাসায় রেখে আসছিলাম। তো এখন কি করা যাবে, 12 ঘন্টা ডিউটি, তো ডিউটির জন্য রান্না বান্না করে খেতে ভালোও লাগে না। অফিসের কাজের পরে বাসায় এসে আসলে রান্না বান্না করতে মনও চায় না। তো এই কয়দিন কিন্তু বাইরে খাইছি। তো আজকে কিন্তু বউ নাই, তো এর লিগা একটু, কালকে আবার শুক্রবার, এর লিগা চিন্তা করতেছি যে আজকে একটু খিচুড়ি রান্না করি, আমি নিজেই রান্না করি, এটা খামু, দেখি কেমন লাগে। তো আমি কিন্তু আগে ব্যাচেলার জানা ছিলাম, তখন কিন্তু নিজে নিজে রান্না করছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ পারি, খারাপ না। তো দেই আজ কতটুকু পারি, কেমন স্বাদ লাগে, কেমন টেস্ট লাগে, তা আপনাকেও জানা মনে। তা আপনাকেও কিছু একটু ভিডিওর কিছু অংশ দেখাই, যে খিচুড়ি আমি কেমন রান্না করতেছি, এটা একটু দেখাইতাছি, বুঝছেন। তো খিচুড়িটা রান্না করার লেগে আমি ওই যে ইয়া নিয়ে আনিছি, চাল নিছি, আর হচ্ছে ডাল নিয়ে আনিছি। হ্যাঁ, এখন বাকি মশলাগুলো দিমু আর কি। তো দেখতে পাচ্ছেন যে এনে মোটামুটি সরঞ্জাম অনেক কিছুই আছে। তা বউ আবার এই যে ফ্রিজের ভিতরে মশলা টসলা বাইটে রাখা গেছিল। তো এটি আমি সামান্য কিছু কিছু করে আর কি খিচুড়ির ভিতরে দিয়ে দেবো, দিয়া মিক্সার করে নেবো। তো এই যে দেখেন, কয়টা এলাচ আর এসে দারচিনি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আদা আদা দিই, আদা ফ্রিজের ভিতরে আসিল তো। যাই হোক বন্ধুরা, দেখেন এই যে আদা তো অল্প একটু দিছি, আর হয়েছে রসুনটা মানে একবারে ইয়া হয়ে গেছে, তো বরফ হয়ে গেছে, তাই এটা দেই একটু ভাঙ্গে অল্প করে কত দেই আর কি। যাই হোক বন্ধুরা, রসুন দেওয়া শেষ। তো এবার আমি অল্প একটু অল্প একটু জিরা দিয়ে দেবো, অল্প একটু জিরা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে হলুদের গুঁড়া দিব একটু। হ্যাঁ, পরে লাগলে আবার দিতাছি একটু, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। হ্যাঁ, মানে হালকা একটু মরিচের গুঁড়া। তো এবার আমি দিয়ে দেবো মরিচের, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ। তো বন্ধুরা দেখেন, আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আগে কাটা রাখছিলাম। তো এটি কিন্তু এখন এটির ভিতরে খিচুড়ির এই চালের ভিতরে দিয়ে দেন, দিয়া দেখছেন। খিচুড়ি কিন্তু বেশি না, কিন্তু সরঞ্জাম আমার মেলা। কি কইছে বুঝছেন, এই যে খিচুড়ি কিন্তু আমার কমই, কিন্তু সরঞ্জাম কিন্তু আমার মেলা। তো এখন এটি কিন্তু আমি মিক্সার করবো, হাত দিয়া সুন্দর করে পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু আস্তে আস্তে মিক্সার করবো। লবণ দিয়া দেই একটু, লবণ লাগলে পরে আবার দিমু। তেল দিয়া দিই, তেল। হ্যাঁ, যে তেল দিয়া দিলাম। তো এবার দেখেন বন্ধুরা, আমি কিন্তু হাতের সাহায্যে মিক্সার করবো। তা আমি তো আসলে ছেলে মানুষ, একটা মেয়ে মানুষের মতো তো সুন্দর করে রান্না করতে পারি না। যদি আমার রান্নায় মানে কোনো গ্যাপ ট্যাপ থাকে, আপনারা একটু কমেন্ট করে আমার কোয়েন, তাহলে আমি নেক্সট টাইম যখন রান্না করবো তখন কিন্তু আমি কিন্তু এইভাবে সুন্দর করে রান্না করবো, ঠিক আছে। এই যে দেখেন, এভাবে কিন্তু হাত দিয়া কিন্তু বালা করে কষলাই নেওয়া লাগবো, ঠিক আছে। এই যে, তো বন্ধুরা দেখুন, এইরকম কিন্তু পানি দেওয়ার পরে এরকম একটা কালার চলে আসছে। তো এখন কিন্তু ওই যে মানে চাল যতটুকু দিছি তার থেকে কিন্তু ডাবল পানি দেওয়া হয়েছে, এরকম কালার আসছে। এখন কিন্তু আগুন ধরে জাল দিব চুলায়। তো বন্ধুরা এই যে এখন দেখুন, ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিলাম। এখন এটা হতে থাকুক, আমি আবার একটু গোসল করবো, এই জন্য গোসলে যাবো, এটা হতে থাকুক এই ফাঁকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ফাইনাল লুক আমার খিচুড়ি। ব্যাচেলার তো, আমার বউ কাছে নাই, আমি নিজে খিচুড়ি রান্না করছি। আমার এই যে খিচুড়ি ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে, তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু এই পেঁয়াজ মাখা দিয়েই কিন্তু আমার খিচুড়ি খাইতে বেশি ভালো লাগে। আমার ঘরে ডিম আছে, মাংস আছে, তারপরেও আমার ওদিক দিয়ে খাইতে ভালো লাগে না, আমার এটা দিয়ে খাইতে বেস্ট লাগে। তো আপনারা পেঁয়াজ বাটা দিয়ে কে পেঁয়াজ মরিচ ডলা দিয়ে কে খিচুড়ি খাইতে ভালোবাসেন, আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু তাদের কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে আসবো।